শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। যেহেতু আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব চ্যাপ্টারটি পড়ছি, ধরে নিচ্ছি তোমরা কয়েক বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছ, কিন্তু একজন বন্ধু তোমাদের ব্যবসায় সেভাবে আগ্রহ দেখাচ্ছে না। তাই তোমরা তাকে ব্যবসা নেয়ার জন্য বললে যে তোকে যেভাবেই হোক আমরা 5,000 টাকা লাভ হলে দিব। এই যে 5,000 টাকা লাভ হলে দিব, এটাই হচ্ছে মুনাফা ভোগের নিশ্চয়তা। আজকে আমরা পড়ব মুনাফা ভোগের নিশ্চয়তা সম্পর্কে। কোনো অংশীদার তার বিশেষ কোনো কাজে দক্ষতা বা অন্য বিশেষ কারণে ব্যবসায় অংশীদার কর্তৃক বন্টনযোগ্য মুনাফার একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা নিশ্চয়তা দেয়া যেতে পারে। এই যে নিশ্চয়তা দেয়া হলো অংশীদারি প্রতিষ্ঠান থেকে সেই পার্টিকুলার অংশীদারকে, এটাই হচ্ছে মুনাফা ভোগের নিশ্চয়তা বা প্রত্যাভূতি। এই মুনাফা ভোগের নিশ্চয়তা কোন অংশীদার কর্তৃক এককভাবে বহন করা যায় অথবা একাধিক অংশীদার কর্তৃক যৌথভাবে প্রদান করা যেতে পারে। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে তোমরা বন্ধুকে নিশ্চয়তা দিচ্ছ যে যেভাবেই হোক যদি লাভ হয়ে থাকে তাহলে লাভের 5,000 টাকা সে পাবেই। এই যে 5,000 টাকা সে পাবে, এটা হচ্ছে মুনাফা ভোগের নিশ্চয়তা। এই মুনাফা ভোগের নিশ্চয়তা কয়েক প্রকার হতে পারে। একটা হতে পারে একক নিশ্চয়তা, এছাড়া হতে পারে যৌথ নিশ্চয়তা এবং পাল্টা নিশ্চয়তা। প্রথমেই আমরা জানবো একক নিশ্চয়তা সম্পর্কে। কোনো অংশীদার ব্যবসায়ের জন্য অংশীদারকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে। পরবর্তীতে বন্টনযোগ্য মুনাফা যতজন অংশীদার আছে সবার মধ্যে ভাগ করে দিতে হবে এবং ভাগ করে দেওয়ার পর দেখতে হবে যে পরিমাণ নিশ্চয়তা ওই অংশীদারকে দেয়া হয়েছিল সে পরিমাণ মুনাফা সে পেয়েছে কিনা। যদি মুনাফার মধ্যে ঘাটতি দেখা দেয় তাহলে নিশ্চয়তা প্রদানকারী অংশীদার সেই ঘাটতি পূরণ করবে, অর্থাৎ মুনাফাটুকু পূরণ করে দিবে। যেমন 3 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করা হয়েছে, সেই ব্যবসায় ধরে নিচ্ছি সুচিতা আনুষাকে নিশ্চয়তা দিয়েছে ব্যবসা যেভাবেই হোক যদি মুনাফা হয়ে থাকে 5,000 টাকা করে পাবে। কিন্তু বছর শেষে যখন মুনাফা বন্টন করা হলো তখন দেখা যাচ্ছে প্রত্যেকে 3,000 টাকা করে মুনাফা পেয়েছে। আনুষা কিন্তু 5,000 টাকা মুনাফা পাবার কথা, কিন্তু সে পেয়েছে 3,000 টাকা। এই যে 2,000 টাকার ঘাটতি, এই ঘাটতিটুকু সুচিতা পূরণ করে দিবে, কারণ সুচিতা আনুষাকে নিশ্চয়তা দিয়েছিল যেভাবেই হোক 5,000 টাকার মুনাফা তাকে প্রদান করা হবে। সেজন্য সুচিতা তার নিজের 3,000 টাকা থেকে আরো 2,000 টাকা আনুষাকে দিয়ে একক নিশ্চয়তা পূরণ করবে। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে দেখব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লোটাস, সাদি এবং চৈতির একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত লোটাসের 2, সাদির 2 এবং চৈতির 1। লোটাস এই মর্মে চৈতিকে নিশ্চয়তা দিয়েছে যে তার বন্টনযোগ্য মুনাফার অংশ 20,000 টাকার কম হবে না, অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা সর্বনিম্ন 20,000 টাকা হবে। 2013 সালের বন্টনযোগ্য মুনাফা দাঁড়িয়েছে 90,000 টাকা। মুনাফা বন্টনের সময় যেহেতু 2-2-1 অনুপাত করা হয়েছিল, তাহলে আমরা প্রথমে কি করব, 2-2-1 কে যোগ করব, যোগ করে দাঁড়াচ্ছে 5। এরপরে বন্টনযোগ্য মুনাফা দিয়েছে 90,000 টাকা। এই 90,000 টাকা সবাইকে অনুপাত অনুসারে বন্টন করে দেওয়া হবে। লোটাসের যেহেতু অনুপাত 2 ছিল সেজন্য 90,000 এর সাথে গুণ করা হয়েছে 2 এবং সব অনুপাত যোগ করে ভাগ করা হয়েছে 5। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 36,000 টাকা। একইভাবে সাদির ক্ষেত্রেও অনুপাত দেয়া ছিল 2, তাই 90,000 এর সাথে 2 গুণ করা হয়েছে এবং ভাগ করা হয়েছে 5। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 36,000 টাকা। এবং চৈতির ক্ষেত্রে অনুপাত ছিল 1, তাই বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকার সাথে 1 গুণ করা হয়েছে এবং 5 দিয়ে ভাগ করা হয়েছে। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 18,000 টাকা। কিন্তু প্রশ্নে বলাই রয়েছে লোটাস চৈতিকে নিশ্চয়তা দিয়েছিল যে 20,000 টাকার কোনোভাবেই কম হবে না, কিন্তু 18,000 টাকা দেখা যাচ্ছে 20,000 টাকা থেকে কম। এখানে 20,000 টাকা থেকে 18,000 টাকা বাদ দিলে চৈতি নিশ্চয়তা জনিত ঘাটতি দেখা যাচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকা চৈতিকে লোটাস এককভাবে প্রদান করবে, যেহেতু লোটাস নিজেই চৈতিকে বলেছিল তার মুনাফার অংশ কোনোভাবেই 20,000 টাকার কম হবে না। সেজন্য লোটাসের 36,000 টাকার মুনাফা থেকে 2,000 টাকা বাদ দেওয়া হবে এবং চৈতির 18,000 টাকা মুনাফার সাথে 2,000 টাকা যোগ করে সর্বনিম্ন 20,000 টাকার মুনাফা প্রদানের যে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল তা প্রদান করা হবে।
তাহলে লোটাসের মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 36,000 থেকে 2,000 বাদ দেবার পর 34,000 টাকা। সাদি যেহেতু কোনো নিশ্চয়তা প্রদান করেনি, তাই 36,000 টাকাই রয়ে গেছে মুনাফা। এবং চৈতির ক্ষেত্রে যেহেতু বলা ছিল 20,000 টাকার কোনোভাবেই কম হবে না, সেজন্য 20,000 টাকা প্রদান করা হয়েছে। এখন আমরা আরো একটি পদ্ধতি সম্পর্কে জানবো, মুনাফা ভোগের যৌথ নিশ্চয়তা। যখন একটি অংশীদারি প্রতিষ্ঠানে একাধিক অংশীদার যৌথভাবে ব্যবসায় কোনো অংশীদারকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা ভোগের নিশ্চয়তা দেয়, তখন সেটাকে মুনাফা ভোগের যৌথ নিশ্চয়তা বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রথমেই বন্টনযোগ্য মুনাফা যেটুকু অর্জিত হবে সেটা অংশীদারদের মধ্যে বন্টন করে দেখতে হবে। দেখার পর নিশ্চয়তা প্রাপ্ত অংশীদার এর নিশ্চয়তাকৃত প্রাপ্য মুনাফার ঘাটতি আছে কিনা তা যাচাই বাছাই করতে হবে। যদি কোনো প্রকার ঘাটতি দেখা যায়, তাহলে সেই ঘাটতির নিশ্চয়তা প্রদানকারী অংশীদারগণ লাভ লোকসান অনুপাতে তা বহন করবে। যেমন সিফাত, আলভি, রাহাত তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছে। সেখানে সিফাতকে আলভি আর রাহাত দুজন মিলে নিশ্চয়তা দিয়েছে যে কোনোভাবেই তার মুনাফার অংশ 6,000 টাকার কম হবে না। কিন্তু বছর শেষে যখন মুনাফা বন্টন করা হলো, তখন দেখা গেল যে সিফাতের মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 4,000 টাকা। এই যে 2,000 টাকার ঘাটতি, এই 2,000 টাকার ঘাটতি আলভি আর রাহাতের মধ্যে সমানভাবে বন্টন করে সিফাতকে প্রদান করা হবে। অর্থাৎ প্রত্যেকে যদি 1,000 টাকা করে বন্টন করে দেয়, তাহলে সিফাত 6,000 টাকার মুনাফাই পাবে। এখানে একটা উদাহরণ দেয়া আছে। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে বুঝবো কিভাবে যৌথ নিশ্চয়তা প্রদান করা হয়ে থাকে। প্রশ্নে নিসা, আবিদ ও ইশরাকে একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। লাভ লোকসান 2/1 অংশ নিসার, 3/1 অংশ আবিদের এবং 6/1 অংশ ইশরাক পাবে। নিসা ও ইশরাক যৌথভাবে আবিদকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছিল যে আবিদের বন্টনযোগ্য মুনাফার অংশ 40,000 টাকার কম হবে না। 2013 সালে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 1,08,000 টাকা। মুনাফা বন্টন অনুপাত প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। সেজন্য নিসার 2/1 অনুপাত লেখা হয়েছে, আবিদের 3/1 এবং ইশরাকের 6/1 অনুপাত লেখা হয়েছে। লেখার পর লসাগু করে পাওয়া গিয়েছে যথাক্রমে তিনজনের অনুপাত 3:2:1। এখন আমরা জানবো কিভাবে মুনাফা বন্টন করা হয়েছে। যেহেতু 1,08,000 টাকা ওই বছরে মুনাফা ছিল, সেই জন্য 1,08,000 টাকার সাথে অনুপাত অনুযায়ী 3 গুণ করা হয়েছে এবং 6 দিয়ে ভাগ করা হয়েছে লসাগু করে। তাহলে নিসার মুনাফা দাঁড়াচ্ছে 54,000 টাকা। এরপরে আবিদের ক্ষেত্রে ঠিক একইভাবে গণনা করা হয়েছে। 1,08,000 টাকার সাথে গুণ করা হয়েছে 2 অনুপাত এবং ভাগ করা হয়েছে 6 দিয়ে। এই 6 দিয়ে ভাগ করার পর টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 36,000 টাকা। এছাড়া পরবর্তীতে ইশরাকের পরিমাণ দাঁড়াচ্ছে 1,08,000 টাকার সাথে অনুপাত অনুযায়ী 1 দিয়ে গুণ করা হয়েছে এবং 6 দিয়ে ভাগ করা হয়েছে। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 18,000 টাকা। কিন্তু প্রশ্নে আমরা জেনে এসেছি যে আবিদের বন্টনযোগ্য মুনাফার অংশ 40,000 টাকার কম হবে না। কিন্তু আবিদ অনুপাত অনুসারে মুনাফা পেয়েছে 36,000 টাকা, কিন্তু এটা হতে হবে 40,000 টাকা। এবং এই 40,000 টাকা প্রদান করার কথা বলেছিল নিসা এবং ইশরাক দুইজনই যৌথভাবে। তাই আবিদের নিশ্চয়তাজনিত মুনাফার ঘাটতি ছিল 40,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 4,000 টাকা, যা নিসা এবং ইশরাক দুজন মিলে তাদের অনুপাত অনুযায়ী অর্থাৎ নিসা 3 এবং ইশরাকের 1 অনুপাতে বহন করবে। তাই 4,000 টাকাকে প্রথমে গুণ করা হবে 3 দিয়ে এবং 3 ও 1 যোগ করার পর 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা থেকে নিসার মুনাফা হয়েছিল ওই বছর 54,000 টাকা। 54,000 টাকা থেকে যদি আমরা 3,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে নিসার 51,000 টাকা। আবিদের মুনাফা হয়েছিল 36,000 টাকা। এই 36,000 টাকার সাথে আরো 4,000 টাকা যোগ করলেই মুনাফা ভোগের নিশ্চয়তা অনুযায়ী টাকা প্রদান করা হবে, যার কারণে 36,000 যোগ 4,000 করার পর আবিদের মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 40,000 টাকা। এবং ইশরাকও যেহেতু বলেছিল আবিদকে যে সর্বনিম্ন মুনাফা 4,000 টাকা হবে, সেজন্য প্রথমে 4,000-এর সাথে গুণ করতে হবে 1, কারণ ইশরাকের অনুপাত ছিল অংশীদারি প্রতিষ্ঠানে 1, এবং ভাগ করতে হবে 4 দিয়ে। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 1,000 টাকা এবং
ইশরাকের যেহেতু ওই বছরের মুনাফা ছিল 18,000 টাকা, সেই 18,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে ইশরাকের মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে ওই বছর 17,000 টাকা। এখন আমরা জানবো পাল্টা নিশ্চয়তা সম্পর্কে। ব্যবসায়ে অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য নতুন অংশীদার হিসেবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপক নেওয়া হয়ে থাকতে পারে। পুরাতন অংশীদারগণ তখন নতুন অংশীদারকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা ভোগের নিশ্চয়তা দেয় এবং ঠিক একইভাবে নতুন অংশীদার ও পুরাতন অংশীদার ব্যবসাকে ন্যূনতম মুনাফা অর্জনের নিশ্চয়তা প্রদান করে থাকে। মুনাফা অর্জনের এবং মুনাফা ভোগের এই যে পারস্পরিক নিশ্চয়তা, এটাই হচ্ছে পাল্টা নিশ্চয়তা বা ক্রস গ্যারান্টি। এখন আমরা এটা একটা অঙ্কের সাহায্যে বুঝবো। হৃদিতা বিদিতা একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার, তারা লাভ লোকসান হৃদিতা 5 এবং বিদিতা 2 অনুপাতে বন্টন করে। অনিতা নামক ব্যবসায় ব্যবস্থাপক 1 জানুয়ারি 2013 সাল থেকে অংশীদার হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। অংশীদারদের লাভ লোকসান অনুপাত তখন হয় হৃদিতার 5, বিদিতার 2 এবং নতুন যে ব্যবস্থাপক এসেছে অনিতা তার 1। অনিতা ব্যবসাকে এ মর্মে নিশ্চয়তা দিয়েছে যে নতুন ব্যবসায় প্রথম বছরের নিট লাভ 1,20,000 টাকা হবে এবং বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকার কম হবে না। ব্যবসায় মুনাফা অর্জনের অনিতা নিশ্চয়তার প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠান ও তাকে পাল্টা নিশ্চয়তা দিয়েছে, অর্থাৎ হৃদিতা ও বিদিতা তাকে পাল্টা নিশ্চয়তা দিয়েছে। 90,000 টাকার অতিরিক্ত বন্টনযোগ্য মুনাফার 45% অনিতা পাবে, অর্থাৎ প্রতিষ্ঠান যদি 90,000 টাকার বেশি মুনাফা করে থাকে তাহলে যেটুকু টাকা থাকবে সেটুকুর উপর 45% অনিতা লাভ হিসেবে পাবে। হিসাবকাল শেষে ব্যবসায় বন্টনযোগ্য মুনাফা বের হয়েছে 1,40,000 টাকা, অর্থাৎ 90,000 টাকা থেকে বেশি। প্রথমে মুনাফা বন্টন সম্পর্কে আমরা জানবো। বন্টনযোগ্য মুনাফা এসেছে 1,40,000 টাকা, যার মধ্যে অনিতাকে নিশ্চয়তাকৃত 90,000 টাকার অংশীদারদের মধ্যে বন্টিত হবে 5-2-1 অনুপাতে। অর্থাৎ আমরা প্রথমে 5 যোগ 2 এবং 1 যোগ করব। যোগ করার পর দাঁড়াচ্ছে 8। 90,000কে 8 দিয়ে ভাগ করতে হবে এবং হৃদিতার অনুপাত যেহেতু 5 ছিল তাই 5 দিয়ে গুণ করলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 56,250 টাকা। একইভাবে বিদিতার ক্ষেত্রেও অনুপাত ছিল 2, তাই 90,000-এর সাথে 2 দিয়ে গুণ করা হয়েছে এবং ভাগ করা হয়েছে 8 দিয়ে। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 22,500 টাকা। এছাড়া অনিতাকে ব্যবসায় নতুন নেয়ার ফলে অনুপাত ছিল 1, যার জন্য 90,000-কে 1 দিয়ে গুণ করা হয়েছে এবং 8 দিয়ে ভাগ করা হয়েছে। টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 11,250 টাকা। এই 90,000 টাকার অনুপাত বন্টন ছাড়াও অনিতাকে হৃদিতা ও বিদিতা দুজনই বলেছিল যে যদি 90,000 টাকার বেশি লাভ হয়ে থাকে অর্থাৎ মুনাফা হয়ে থাকে তাহলে যেটুকু অতিরিক্ত মুনাফা হবে সেটার উপর সে 45% মুনাফা হিসেবে টাকা পাবে। এজন্য প্রথমে 1,40,000 টাকা থেকে 90,000 টাকা বাদ দেওয়া হয়েছে। বাদ দিবার পর টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকার 45% তারা অনিতাকে মুনাফা হিসেবে প্রদান করবে। তাই 50,000 টাকার 45% করার পর টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 22,500 টাকা, অর্থাৎ 50,000 গুণ 45 ভাগ 100 টাকার পরিমাণ দাঁড়াবে 22,500 টাকা। এই যে 22,500 টাকা এটাই হচ্ছে পাল্টা নিশ্চয়তা। তাহলে 45% প্রদান করার পরও অব্যবসায়ী প্রতিষ্ঠানে রয়ে যাচ্ছে 27,500 টাকা। এই 27,500 টাকা আমরা কিভাবে বের করেছি? 50,000 টাকা থেকে 22,500 অর্থাৎ অনিতাকে প্রদান করা মুনাফার অ্যামাউন্টটুকু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দেওয়ার পর টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 27,500 টাকা। এই 27,500 টাকা হৃদিতা এবং বিদিতার মধ্যে অনুপাত আকারে ভাগ করে দেওয়া হবে। হৃদিতার অনুপাত ছিল 5 এবং বিদিতার অনুপাত ছিল 2, তাই 5 ও 2 যোগ করে 7 দাঁড়িয়েছে, যা 27,500-কে 7 দিয়ে ভাগ করতে হবে এবং হৃদিতার মুনাফা গণনার সময় আমরা 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 27,000 গুণ 5 ভাগ 7, তাহলে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 19,643 টাকা এবং বিদিতার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 27,500 গুণ 2, যেহেতু 2 অনুপাত ছিল এবং ভাগ করা হচ্ছে 7 দিয়ে, টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 60,857 টাকা। তাহলে বছরের শেষে অংশীদারি প্রতিষ্ঠানে প্রত্যেকে কত করে মুনাফা পাচ্ছে তা আমরা এখন জানবো। হৃদিতার দাঁড়াচ্ছে 56,250 এবং 19,443
63 টাকা যোগ করে 75,713 টাকা। বিদিতার ক্ষেত্রে দাঁড়াচ্ছে 22,500 যোগ 7,857 সমান 30,357 টাকা এবং অনিতার ক্ষেত্রে দাঁড়াচ্ছে 11,250 যোগ 22,500, এই 22,500 হচ্ছে 45% পাল্টা নিশ্চয়তার টাকা এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 33,750 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।